ভালোবাসা দিবস শুধু একটি দিন নয়, এটি হৃদয়ের গভীর অনুভূতির উদযাপন। আজকের দিনটি হোক ভালোবাসার, সম্মানের আর মনের কথা বলার দিন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ হাবিবা ফ্রম হাবিবাস ব্লগ। আমার এই ব্লগটি ছিল ভ্যালেন্টাইন্স ডে গত 14ই ফেব্রুয়ারির। আর আজকে পবিত্র মাহে রমজান। এটা ছিল আমার 14 ফেব্রুয়ারির একটি ভিডিও। তো সেদিনের ব্লগটা আমি সকাল থেকেই শুরু করছি। সাথে আমি আর আমার মেয়ে ছাড়া আজকে তেমন কেউ ছিল না। মনটা ভীষণ খারাপ ছিল, কিন্তু আমি আমার মেয়েকে নিয়ে আজকে আমাদের দুইজনের ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করেছি অন্যভাবে। ওর বাবা অনেক ব্যস্ত ছিল, তাই সে আসতে পারেনি। আমার বিয়ের পর এটাই ছিল আমার ফার্স্ট ভ্যালেন্টাইন্স ডে। তো যাই হোক, আমি আর আমার মেয়ে যেখানে আছে সেখানে মনে হয় যে পৃথিবীর সব কিছুই আছে। তো দুজনের জন্য দুইটা ড্রেস আমি রেডি করেছি। এখানে এই রেড আর হোয়াইট, এটা আমার আর আমার বাবুর জন্য, হিমার জন্য এই হোয়াইট ড্রেসটা। তো এত ব্যস্ত সময় যাচ্ছে, আমি প্রতি বৃহস্পতিবার একটি করে ব্লগ দেই। তো তাও চাই যে যারা আমাকে রেগুলার আমার ভিডিওগুলো দেখে, পছন্দ করে, আপনারা যাতে আমার ভিডিও দেখতে পান। তো এখন না আমার সব ভয়েস ওভারে আমার বাবুর একটু একটু কথা শোনা যায়, কান্নাকাটির শব্দ আপনারা শুনতে পাবেন, কারণ ও সবসময় আমার পাশে থাকে। তো মেরুন কালার আমার অনেক বেশি ভালো লাগে। তো আমার এই চুড়ির এই সেলফ থেকে দেখছিলাম যে কোনটা বেশি ম্যাচ হয়। আমার কাছে এটা অনেক ভালো লাগে। এটা আমার বিয়ের সময় কেনা, আমার বিয়ের লেহেঙ্গার সাথে ম্যাচ করে এই ব্যাঙ্গেলসটা আমি নিয়েছিলাম তখন। এখানে শুধু আমার রিসেন্ট ব্যাঙ্গেলস না, আমার স্কুল কলেজ লাইফ থেকে শুরু করে ভার্সিটিতে সবগুলো আমি সুন্দর করে যত্ন করে রেখেছি। কেননা জানি না, আমার এই চুড়ি পরতে অনেক বেশি ভালো লাগে। মাঝে মাঝে মনে হয় এগুলো যদি সব গোল্ডের হতো, যদি আমার সব গোল্ডের এরকম অনেক চুড়ি থাকতো, অনেক বেশি ভালো লাগতো। আর আজকে না আমাকে ফুল দেওয়ার তেমন কেউ ছিল না, কিন্তু আমার বাবু আমাকে ফুল দিয়েছে, আমি আমার মেয়েকে ফুল দিয়েছি। এটাই ছিল আমাদের ভ্যালেন্টাইন্স ডে। তো আপনারা যারা আমার ব্লগটি আজকে দেখবেন, আপনাদের সবাইকে লেট ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করছি, আপনাদের সাথে উইশ করলাম। তো অনেক ব্যস্ততার মধ্যে আমার হিমা পাখি যখন ঘুমিয়েছিল, ওর জন্য চুপি চুপি করে একটি কেক আমি এনেছিলাম। আমার এখন পৃথিবীর সব ভালোবাসা আমার শুধুমাত্র আমার মেয়ের জন্য। তো ভাবলাম যে আমি আমার মেয়েকে তেমন কিছুই দিতে পারিনি। আমার একটা চেইন আমি ওকে দিয়েছি, আমি দুইটা চেইনই আমি ওকে দিয়ে দিয়েছি, যে আমি ওকে দিয়ে দিব, ও পরবে। ওর পরলে, ও পেলেই আমি সবচেয়ে বেশি খুশি। আমি কি পেলাম না পেলাম তা তো এখন আর বলে লাভ নেই, আর এগুলো চিন্তা করেও লাভ নেই। আমার মেয়ে সব পাবে আমার থেকে, ও ভালো থাকবে। আমার যা আছে সব কিছুই ওর জন্য এখন। তো ওর এখন ঘুমের সময়, ওকে খাওয়ালাম, সব করলাম। দেখুন ও কত সুন্দর করে ফুল হাতে নিয়ে ঘুমিয়ে পড়েছে। আমার মেয়েটা কিন্তু আমাকে ফুল দিতে একটু ভুলেনি। আর দেখলাম যে ও চেনটা পরে না খুব অস্বস্তি ফিল করছে, এটা পরবে না। তো আমার কাছে রেগুলার পরার জন্য একটা চেন ছিল লকেট সহ, ওইটা আমি এর মধ্যে ওকে পরিয়ে দিয়েছি। আর এই বেডটা, ওই বেডটাতে খুব আরাম করে ঘুমায়, এটা মাঝে মাঝে আমি রোদে একটু দেই। এই যে ও এখন ঘুমিয়ে যাবে, এর মধ্যে আমি আমার যত কাজ আছে এর মধ্যে সেরে ফেলবো। লাঞ্চ আওয়ার হয়ে গিয়েছে। আর দেখুন আমি ডিমটা পুরো পুড়িয়ে ফেলেছি, কারণ সব কিছু খুব ঝটপট করা লাগে। ও যখন ঘুমিয়ে যায় এর মধ্যে সব কিছু সেরে তেরে আবার ওকে সময় দেওয়া লাগে। আপনাদের যাদের ছোট বাবু আছে, আমার বাবুটা তো মাত্র 1 মাস সামথিং, সাম ডেজ হলো। তো এই যে দেখুন, এই চেনটা আমি আবার ওকে ওটা খুলে আবার এটা দিয়েছি, যে নাও, এটা তোমার মাম্মার তরফ থেকে, এটা তোমার জন্য গিফট। আমার সব কিছুই আমার বাবুর জন্য। সবসময় বলতে চাই যে আমার হিমা পাখি, আই লাভ ইউ আ লট, মোর দেন মাই লাইফ। আমি কার কাছে ভালোবাসার মানুষ বা কি সেটা আমি জানতে চাই না, বা আমাকে কেউ জানায়নি, কিন্তু আমি আমার মেয়ের কাছে সবসময় ভালোবাসার মা, একদম পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মা যেটা বলে,
সবচেয়ে বেস্ট মাম্মা আমি সেটাই আমার মেয়ের কাছে আমি হতে চাই। তাকে আমার সব কিছু দিতে চাই। এই ক্লিপগুলো আমার অনেক আগের। এই বক্সটা আমার আড়ং থেকে নেওয়া। তো ওর না একটু চুল হয়েছে, আমি ওকে চুলে পরিয়ে দিয়েছিলাম। ও কি কান্নাও পড়বে না। তারপর আমি খুলে রেখে দিয়েছি। এর মধ্যে সে আবার ঘুমিয়ে গিয়েছে। তো সে যে ঘুমিয়ে গেল আর এর মধ্যে আমার ওর কিছু কাঁথা ছিল। এই কাঁথাগুলো আমি প্রায় ওয়াশ করে এরকম রোদে দিই। প্রতিদিনই ওয়াশ করি। ও যখন ঘুমিয়ে যায় এর মধ্যে আমি আমার বাকি কাজগুলো সেরে ফেলি। তো ক্যামেরার আড়ালেও অনেক ব্যস্ততা থাকে, অনেক কাজ থাকে, সব কিছু তো আর দেখানো সম্ভব না, দেখানো যায় না। আর আমার ব্লগটি ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে বা আমার কোনো কথা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, একটা লাইক দিতে পারেন বা নতুন কেউ হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। কারণ আপনাদের একটা লাইকই আমাকে আরও অনেক ভিডিও বানাতে আরও ইন্সপায়ার করে। এই যে এই ঝুড়িটা অনেক কাজের। এই ঝুড়িটাতে আমি আমার একটা অনেক ভালোবাসার একটা বিড়াল ছিল আমি যখন স্কুল লাইফে। তাকেও না আমি আমার মেয়ের মতো সন্তান সমতুল্য করে বড় করেছিলাম। ১৩ বছর সে বেঁচে ছিল। ১৩-১৪ বছর বেঁচে ছিল। যখন ১৫ বছর হলো তখন সে মারা গিয়েছিল। আমি তাকে অনেক ডাক্তার দেখিয়েছিলাম। ঢাকাতে এমন কোনো বড় বড় হসপিটাল নাই। পশুর হসপিটাল যে অ্যানিমেল, সব হসপিটালে নিয়ে যেয়ে শেষ পর্যন্ত তখন আর তাকে বাঁচাতে পারিনি। তো এইজন্য এই ঝুড়িটা আমার কাছে খুব স্মৃতি হয়ে রয়েছে। দুইজনের ভালোবাসা তো একই, আমি একভাবেই ভালোবাসছি। এই নিমাটা আমার বাবুর, এটা খুবই স্পেশাল। এটা আমি সারা জীবন আমার বুকে আগলে রাখতে চাই। কারণ কি, যখন আমার এই বাবুটা হয়েছিল না তখন ওরা এই ছোট্ট এই নিমাটা দিয়ে আমাকে তারা আমার কোলে দিয়েছিল। এই হলি ফ্যামিলি থেকে দিয়েছিল আর কি। এটা আমি কোনোভাবেই হারাতে চাই না। এটা আমি খুব যত্ন করে রেখে দিব আমার কাছে। আর এই যে ওর কিছু ছোট ছোট সুতির ড্রেস, এগুলো আমি নামিয়েছি কারণ প্রায় শীত চলে গিয়েছে। এখন আর ওকে ফুল হাতার কোনো ড্রেস আমি তেমন পরাবো না। এই ঝুড়িটার মধ্যে একসাথে অনেকগুলো ড্রেস আমি রাখতে পারি আমার বাবুটার জন্য। তো এর মধ্যে আমি সুন্দর মতো শাওয়ার নিয়ে নিয়েছিলাম। আর গাছে পানি দিতে কখনোই ভুলি না। প্রতিদিন ১ মগ করে পানি দিই। এই গাছটা আমার অনেক পুরাতন। অনেক স্মৃতি আছে এই গাছটার সাথে আমার। কিন্তু আগের মতো সেই সময় পাই না গাছটাকে না আর যত্ন নিতে পারি না। আপনারা আমাকে অনেকেই কমেন্ট করে বললেন যে আপু আম একটু লেন্দি ভ্লগ দিবেন, শর্ট ভ্লগ দিবেন না। তাই আমি একটু লেন্দি ভ্লগই করেছি আজকের দিনটাতে। আমার সারাদিনে আমি আজকে ভ্যালেন্টাইন্স ডেতে কী করলাম আমার মেয়ের সাথে, সেটা নিয়েই রয়েছে আমার আজকের ভ্লগ। সেটা নিয়ে আমি আমার ভ্লগটি সাজিয়েছি। ওই যে বলে না জাস্ট ফ্রেন্ড বা অনেক কিছু আজকাল, সেগুলো আমার পক্ষে সম্ভব না। কারণ যাকে কাছে পাচ্ছি না সেই কষ্ট তো মনের মধ্যে আছেই। আর মেয়ে তো আমার সবচেয়ে বড় গিফট এখন আমার কাছে এই পৃথিবীতে। মেয়েকে নিয়ে সব মুহূর্ত, কষ্ট, ভালো সব কিছুতেই আমি তাকে রাখবো। ক্যান্ডেল লাইট ডিনার করার খুব ইচ্ছে ছিল বাবুর পাপার সাথে, কিন্তু সে ব্যস্ততার কারণে আসতে পারেনি। তো আমি আমার মেয়ের সাথেই ক্যান্ডেল নাইট ডিনার করলাম। আমার বাবু তো ফিডিং করাই তাকে, সে আমার কোলে ছিল। আর এর মধ্যে আমি এখানে বসে এই কর্নারটাতে বসে কিছু স্ন্যাক্স আইটেমের আয়োজন করেছিলাম। আর সাথে কিছু মোগলাই আনতে দিয়েছিলাম, কিন্তু খুব লেট করছিল কেন জানি আনতে। পরে আমি এখানে মোগলাই এনে আমি আমার আম্মু আমরা সবাই মিলে এখানে ২ জন ছিলাম, ডিনার করেছিলাম আর কি। ভালোবাসা দিবসে একটি কথা বলতে চাই যে যত এক্সপেকটেশন কম রাখবে তার লাইফ তত সুন্দর হবে। কিন্তু ভালোবাসার মানুষের থেকে কিভাবে এক্সপেকটেশন কম রাখে একটা মানুষ, এটা আমি বুঝি না। কারণ যে যাকে ভালোবাসে তার থেকে সব কিছুই আশা করে একটা মানুষ, সেটা আমার সাইড থেকে হোক বা অপর সাইড থেকে হোক, তাই না? তো যাই হোক, এখানে এই যে আমার বেবিটা ঘুমোচ্ছে, এখনও সে উঠেইনি। আমি ভাবছিলাম কখন সে উঠবে, আমার হিমা পাখি, আমার হিদায়া। যখন সে উঠবে আমরা দুজন একসাথে মিলে আমরা কেক কাটবো, আজকেরই ভ্যালেন্টাইন্সটা সেলিব্রেট করব। আমি জানি ভ্যালেন্টাইন্স বলে আমাদের মুসলিম ধর্মে তেমন কিছু নেই, কিন্তু কিছু কিছু দিন, কিছু কিছু মুহূর্ত থাকে আসলেই খুব স্পেশাল। প্রতিটা দিন তো আর স্পেশাল হতে পারে না, কিন্তু হাজব্যান্ড ওয়াইফের কাছে প্রতিদিনই
মনে হয় যে ভালোবাসা দিবস এমন হওয়া উচিত। তারপরও এটা আমার হাজব্যান্ডের কথা, কিন্তু আমি মনে করি যে না, একটা স্পেশাল ডে থাকবে, প্রতিদিন সেম হতে পারে না। এটা আমার ওপিনিয়ন। পার্সন ওয়াইজ ওপিনিয়ন ইজ নট সেম, ওপিনিয়ন ইজ অলওয়েজ ডিফারেন্ট আই থিঙ্ক। মেরুন রেড আমার অনেক বেশি পছন্দ, আর ব্ল্যাক ড্রেস পরতে আমি অনেক বেশি পছন্দ করি, সেটা টি শার্ট হোক বা ড্রেস হোক। তো এই যে আমার আজকের এই ক্যান্ডেল নাইট ডিনার, সবাই কাপলরা বা যারা রিলেশনে আছে তারা খুব সুন্দর মতো বাইরে যে সেলিব্রেট করছিল। আমি জানি আমি যেতে পারিনি বা আমার যাওয়ার জন্য কেউ অফার করেনি, সেজন্য আমার মনটা না আজকে বেশ খারাপ লাগছে। আবার আরেক দিকে অনেক ভালো লাগছে যে আমার মেয়ে আছে আমার সাথে। ভালোবাসা তো যে কাউকে ভালোবাসা যায়, প্যারেন্টসকে ভালোবাসা যায়, ভাই বোনকে ভালোবাসা যায়, বা মেয়েকে ভালোবাসতে পারি। এই যে আমার বাবু এর মধ্যে ঘুম থেকে উঠে গিয়েছে, আমি এখন তাকে নিয়ে কেক কাটবো। আর এটাই হবে আজকের আমার ভ্যালেন্টাইন্স ডের একদম স্পেশাল ডে আমার জন্য। তো ও এত ছোট, ও কিভাবে নাইফ ধরবে হাতে, এটা আমার মাথায় আসছিল না। তারপর অনেক কষ্ট করে দুজন ও ঘুমে একটু একটু জাগনা ছিল, সজাগ ছিল, আমরা দুজন মিলে পরে কেক কেটেছিলাম আর আম্মুকে দিয়েছিলাম। আর বাবুর পাপা যখন ফ্রি ছিল, যখন আসলো তখন তাকে দিয়েছিলাম আর কি। সে না ভ্যালেন্টাইন্স ডে অত বেশি বিলিভ করে না, তার কাছে ভালো লাগে না, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। কারণ বউর জন্য স্পেশাল ডে থাকবে না, এটা তো হতেই পারে না। আমি চাই আমার প্রতিটা মুহূর্তে আমার মেয়ে আমার সাথে থাকুক। আমি আমার মেয়ে অনেক লাক্সারি লাইফ আমি আমার মেয়েকে যাতে দিতে পারি, আমার মেয়ে যাতে ইন ফিউচারে অনেক ভালো থাকে। সবসময় আমার হিমার পাখির জন্য আমার সবসময় দোয়া। ও যখন বড় হবে তখন সে নিশ্চয়ই আমার ভ্লগ দেখবে, তখন সে বুঝবে যে মা তাকে কত বেশি ভালোবেসেছে। আমি যখন শপে যে কেকটাতে নাম লেখাচ্ছিলাম, এগুলো লিখাচ্ছিলাম, উনি হাসছিল। কারণ সবাই কাপলরা মিলে বা যার প্রেমিক প্রেমিকা মিলে কেক সেলিব্রেট করছে কেটে, কিন্তু কেউ কিন্তু কারো মেয়ের জন্য এভাবে কেকে নাম লিখে এনেছে এরকম মনে হয় সে দেখেইনি, বা অনেকেই করে না। কিন্তু আমি করব সেটাই, যেটা সবাই করে না। মাঝে মাঝে ভাবি আমার বাবু কবে বড় হবে, সারা পৃথিবী সব সব জায়গায় আমরা দুইজন মিলে একসাথে ঘুরবো। কে থাকুক পাশে না থাকুক সেটা নিয়ে আমার কোনো কষ্ট নেই, কোনো মাথা ব্যথা নেই। আমার মেয়ে আছে, তার মানে এখন আমার সব আছে, আমার পৃথিবী এখন অন্যরকম। তো যাই হোক, এটা ছিল সেদিন রাতেরই ভিডিও, একটা ব্লগ। রাতে আমি চিকেন কোরমা বিরিয়ানি এনেছিলাম, ডিনার করে নিয়েছিলাম। আর হাজব্যান্ডের জন্য সে খিচুড়ি খাবে, মাটন ছিল এখানে, আর ছিল ডিম পোচ। সে ডিম খেতে অনেক বেশি পছন্দ করে, সেটা যদি পোচ হয় সেটা সে অনেক এনজয় করে খায়। আর সিঙ্গারা খেতে আমার অনেক ভালো লাগে, আনা হয়েছিল সিঙ্গারা। কলিজার সিঙ্গারা হলে কোনো কথাই নেই। এই যে দুইজন সিঙ্গারা খাচ্ছিলাম, সে সিঙ্গারা পছন্দ করে না। বললাম যে না, একটু খাও আমার সাথে, আমি খাচ্ছি, আমি কি একা খাবো। আর বিকালের আইটেমে ব্রেড ছিল, আর তার সেই পছন্দের চিরচেনা ডিম পোচ, আর সে আমার হাতের কর্ন স্যুপ খেতে অনেক বেশি ভালোবাসে। আর এই ছিল আজকের আমার ব্লগটি আর লেন্দি করতে চাচ্ছি না। আপনাদের সাথে দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো আয়োজনে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।